আজ বানাবো খুবই সহজ আর লোভনীয় একটা রেসিপি, যা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। হ্যালো সবাইকে, আমি মাম্পি। আজ বানাবো লেমন চিকেন। চলুন তবে রেসিপিটা শেয়ার করি। লেমন চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেনটা আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি, যাতে ম্যারিনেশনগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু লেবুর রস। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এতে চিকেনটা খুব নরম হবে আর চিকেনের গায়ে যে গন্ধটা থাকে ওটাও থাকবে না। এবার এখানে আমি আদা কেটে নিচ্ছি, সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। যেহেতু আমার কাছে আগের থেকেই রসুন পেস্ট করা আছে, তাই ধনেপাতা কুচি দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে জল ঝরিয়ে রাখা 150 গ্রামের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে কুক করার সময় ফেটে না যায়। এবার এই ফেটানো দইতে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা স্মুথ পেস্টটা, সাথে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এবার পুরো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব সামান্য সাদা তেল। তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ পুরো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে মাংসের গা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার চিকেনটাকে হাতের সাহায্যে ভালোভাবে চিপে জল ঝরিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, চিকেনটা বেশ নরম তুলতুলে আর সুস্বাদু হবে। এবার চিকেনটাকে দইয়ের সাথে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার একটা পাত্র গরম করে গোটা মশলাগুলো ভেজে ক্রাশ করে নেব। দিয়ে দেব গোলমরিচ, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর সামান্য লবণ। লেমন চিকেনটা বানানোর জন্য একটা পাত্রে তেল গরম করে 2টো তেজপাতা আর 2টো দারচিনি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা সুগন্ধ বেরোয়। মশলা থেকে সুগন্ধ বেরোলেই একে একে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর পাত্রের গায়ে লেগে থাকা মশলাটাও দিয়ে দেব। এই স্টেজে চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। পনেরো থেকে 20 মিনিটের পর চিকেনটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে দারুণ একটা কালার আসে, অপূর্ব লাগে দেখতে। 2 থেকে 3 মিনিট আরও নাড়াচাড়া করে চিকেনটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে 100% কুক হওয়ার জন্য। দশ থেকে 15 মিনিটের পর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এই স্টেজে দিয়ে দেব ক্রাশ করে রাখা গুঁড়ো মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস, ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব কেটে রাখা কয়েকটা লেবু। এই স্টেজে চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই পাতলা আছে, তাই আগের থেকে জলে গুলে রাখা সামান্য কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। লেমন চিকেন প্রায় হয়ে এসেছে। এবার সামান্য ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে ট্রাই করুন, আশা করি ভালো হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে।